এদিকে যুক্তরাষ্ট্র সফরে মাহফুজ আলমের উপর আওয়ামী লীগের অতর্কিত হামলা, গণধুলায় বিপদে পড়তে যাচ্ছে আওয়ামী লীগ। নিউ ইয়র্কের রাস্তায় একা পেয়ে মাহফুজ আলমের উপর কুকুরের মতো অত্যাচার, রীতিমতো মাথায় ডিম নিক্ষেপ করে উল্লাস করছে আওয়ামী লীগের নেতাকর্মী। মাহফুজকে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ এখানে আছে, তাকে কেউ বের করতে পারছে না। মাহফুজ অবরুদ্ধ। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। মাহফুজকে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ এখানে আছে, তাকে কেউ বের করতে পারছে না। মাহফুজ অবরুদ্ধ। মাহফুজকে আজকে আমরা ইনশাল্লাহ এখানে গণপিটুনি ইনশাল্লাহ দিব। এই মাহফুজ দা শান্ড। জুলাই জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড জনাব মাহফুজ আলম, আপনারা সবাই তাকে চেনেন, পৃথিবী তাকে চেনে, কারণ সে বাংলাদেশের সেই কালার রেভলিউশনের মাস্টার মাইন্ড ছিল। ডক্টর ইউনূস পরিচয় করিয়ে দিয়েছিলেন। সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিল, মনে আছে আপনাদের নিশ্চয়ই। সেখানে লাথি খেয়েছে, থাপড় খেয়েছে, এরপর হাই কমিশন অফিসে গিয়ে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে কোনো রকম বেঁচে ফিরেছে। সে দুদিন পূর্বে লন্ডনে গিয়েছে সরকারি সফরে, তথ্য বাবা। যাওয়ার পর আজকে লন্ডনে মাহফুজ আলমকে নিয়ে স্লোগান হয়েছে, বিভিন্ন ধরনের ব্যঙ্গ করে স্লোগান দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং মুক্তিযুদ্ধপন্থী একাধিক লোকজন। সব থেকে মজার যে ঘটনা ঘটেছে, তাসনিম খলিল নেত্র নিউজ নামে একটা সংবাদ মাধ্যম আছে, এই সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠাতা বা মালিক বলা চলে, বা সম্পাদক বা এডিটর, যাই বলেন না কেন, হোয়াটএভার। তাসনিম খলিল হচ্ছে সেই তথাকথিত জুলাই জঙ্গি উত্থানের মাস্টার মাইন্ড। মানে অনলাইনে যত ধরনের গুজব, প্রপাগান্ডা ছড়ানোর প্রয়োজন ছিল প্রত্যেকটাই সুপরিকল্পিতভাবে ছড়িয়েছে এই তাসনিম খলিল, বনি আমিন, আরো কতগুলো রয়েছে, পিনাকি ইলিয়াস তো আছে, এছাড়াও আরো কয়েকটা আছে, জ্যাকব মিল্টন না কি যেন নাম। এই বাস্টার, এই খনিকের ছেলেরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ডিপ স্টেটের টাকা খেয়েছে নাকি আইএসআই টাকা খেয়েছে জানি না, বাট বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা যা করা দরকার অনলাইনে সবকিছু করেছে। 1 বছরের ব্যবধানে তাদের আব্বা যান ডক্টর ইউনূস তো ব্যর্থ। এখন এরা পৃথিবীর যে প্রান্তে যাচ্ছে সেই প্রান্তে বেধড়ক মানে দরানি খাচ্ছে, কেলানি খাচ্ছে। এ পর্যন্ত মাহফুজ আলমের গায়ে হাত দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু আজকে যে ভিডিও দেখলাম, তাসনিম খলিলকে রীতিমতো লাথি মেরেছে। আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট, সাবেক ছাত্রলীগ নেতা সুশান্ত দাশগুপ্ত, সুশান্ত দা ইজ অন ফায়ার, মানে যা নয় তা করে ফেলেছে, এবং বাংলাদেশের লন্ডন হাই কমিশনারের গাড়িতে ডিম মেরে সেই গাড়ির 12টা বাজাই দিছে। এইভাবে কেউ লাথি খায় ক্ষমতায় থাকা অবস্থায়? এদের বাবা ইউনূস এখনো ক্ষমতা ছাড়লে এদের কি হবে জাস্ট চিন্তা করেন। এই নেত্র নিউজের তাসনিম খলিল আল জাজিরাতে যে একটা প্রতিবেদন হয়েছিল না, শেখ হাসিনা সরকারের নামে সেনাবাহিনীকে নিয়ে বিদ্রোহী একটা
প্রতিবেদন বানিয়েছিল, একটা বিতর্কিত প্রতিবেদন বানিয়েছিল, মিথ্যাচারে ভরপুর ছিল সেটা কিন্তু এই তাসনিম খলিলের অবদান রয়েছে। জুলকারনাইন, সায়ের, তাসনিম খলিল এদের মতো অসংখ্য বাস্টার্ড দেশটাকে তাদের স্বার্থ উদ্ধারের কথা চিন্তা করে দেশটাকে ধ্বংস করে ফেলেছে। গুজব কিভাবে তারা ছড়িয়েছে দেশটাতে সেটা আমরা গত জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় দেখেছি। আজকে যেই পেদানিটা তাসনিম খলিল টাকলার বাচ্চারা দিয়েছে, আমি খুশি হয়েছি ব্যাপক, কারণ এই বাচ্চাদের এইটা দরকার ছিল। দুঃখিত গালি দেওয়ার জন্য, কিন্তু এরা শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভেবে দেশটাকে ধ্বংস করে ফেলেছে। দেশের একটা পুরো প্রজন্মকে মিসগাইড করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে, তাদের পড়াশোনা, তাদের সবকিছু থেকে তারা দূরে সরে ক্ষমতার লোভে তারা এখন রাস্তায় নেমে গেছে। তাসনিম খলিল আজকে লন্ডনে খেয়েছো, আগামীকাল সুইজারল্যান্ডে খাবা, দেন তুমি নেক্সট যে দেশে যাবা সেখানে তুমি মার খাবা। মাইরের উপরে কোনো ওষুধ নাই এবং তোমাদেরকে মাইরের উপরে রাখা হবে। যেদিন ইউনুসের পতন হবে সেদিন তো ডিম কিন্তু অনেক দাম, খাবার জিনিস নষ্ট করতে নাই। তবে বিদেশের মাটিতে আমরা বাংলাদেশে যেখানে ইট পাটকেল ছুরি অথবা অন্য কিছু ছুরি, বিদেশে কিন্তু সবাই টমেটো ছুঁড়ে, ডিম ছুঁড়ে। এটা এইসব দেশে কি বলা যায়, ধরেন অহিংসমূলক অ্যাক্টিভিটিস হিসেবে কাউন্ট করা হয়। কারণ আমরা দেখছি যে দৃশ্যপটে উপদেষ্টা মাহফুজ এই গাড়িতে ছিল এবং কি বলা হচ্ছে যুক্তরাজ্যের যিনি হাই কমিশনার আছেন আবিদা, তিনিও এই গাড়িতে ছিলেন। তো ডিম ছুড়ছিল, একদিকে পুলিশ বসেছিল। তো কারা ছুটতেছিল এটা কি বোঝা লাগে? গতকালকে আওয়ামী লীগের একজন নেতা বা যুক্তরাজ্যে তার হয়তো প্রভাব আছে, সুশান্ত, তিনি একের পর এক লাইভ দিচ্ছিলেন এবং দেখাচ্ছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাজ্যে কিভাবে উপদেষ্টা মাহফুজকে হেনস্থা করছে। এমনকি বেশ কিছু কি বলা হয়েছে, ধরেন ছবি ভাইরাল হয়েছে, বাট আমি শিওর না যে এই ছবিগুলা আদৌ গতকালকের কিনা বা এটা কি এআই দিয়ে এডিট করা কিনা। আমার ধারণা এআই দিয়ে এডিট করা, কারণ উপদেষ্টা মাহফুজকে প্রকাশ্যে কিন্তু পাওয়া যায় না। তবে তার যিনি একজন সহকর্মী আছেন তাকে কিন্তু প্রকাশ্যে আমরা দেখেছি আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী লাথি দিয়েছেন, তার গায়ে হাত তুলেছেন। দাড়িওয়ালা একজন মানুষ ছিলেন, কি নাম আমি জানি না। তবে তথ্য এ পর্যন্ত এলোমেলো তথ্য পাওয়া যাচ্ছে, যা পাইলাম। প্রথম আলোর করা রিপোর্টটি বলছে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার থেকে বের হয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন উপদেষ্টা মাহফুজের উপর হামলার চেষ্টা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমসবারি এলাকায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে সেই সেমিনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাই কমিশন। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7টায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় হাই কমিশনের কালো রঙের BMW গাড়ির সামনে শোয়ে পড়ার চেষ্টা করেন আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন, কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের শোয়ে পড়ার যেই চেষ্টা বা ইচ্ছা এটা ব্যর্থ হয়েছে। তবে ওই গাড়ির ভেতর মাহফুজ আলম ছিলেন না দাবি করা হয়েছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছে মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াস বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন। তার মানে তো দর্শক, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাই যারা আমাদের বিশ্লেষক এত সময় আলোচনা করেছেন। তো দর্শক, আজকে এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।